ধর্ম নিয়ে রাজনীতি করি না, যারা করে তাদের নিয়ে মন্তব্য করতে চাই না। মনোনয়নপত্র জমা করতে এসে এমনই মন্তব্য করলেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। শুক্রবার বীরহাটা এলাকায় বড় মা কালীর পুজো দেন তিনি। তারপরই রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ জেলা নেতৃত্বকে নিয়ে জেলা শাসক কার্যালয়ে আসেন। শুক্রবার অতিরিক্ত জেলা শাসক অসীম কুমার দাসের কাছে মনোনয়ন জমা দেন তিনি। ওনার মতো করে উনি এসছেন, আমরা আমাদের মতো করে এসেছি। এখানে আমার মনে হয় না খুব বেশি, মানে আমি অত প্রচার পছন্দ করি না। একটা নমিনেশন জমা দেওয়ার দরকার, সেটা দিয়েছি। এবং কিছু লোকজন যারা আমাকে সাপোর্ট করে, মানে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, তাদের কোর গ্রুপের মধ্যে আছেন, সেরকম লোকজনকেই আনা হয়েছে। খুব বেশি লোকজন বলা হয়নি। এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, অনেকে আসতে চেয়েছেন, তাদেরকে না করা হয়েছে। এত গরম, এই গরমের মধ্যে সবাইকে যাতে এত কষ্ট না করতে হয়, সেই হিসেবে আমাদের দল থেকেই এরকম ডিসিশন নেওয়া। ডক্টর শর্মিলা সরকার আরও বলেন, কোনো সম্প্রদায় নিয়ে মানুষ বিচার করা যায় না। বিজেপি মানে মতুয়া নয়। মতুয়াদের মধ্যে অনেকেই আছে যারা তৃণমূলকে ভালোবাসে। তারা মানুষ দেখেছে, দল দেখছে, যার পাশে থাকছে। যাদেরকে দেখে মনে হয় বিশ্বাস করা যায়, এমন লোকজনই তারা ভোট দেবেন। পাশাপাশি তিনি এও বলেন, তার মধ্যে নিশ্চয়ই আমিও পড়ি। এমনটাই দাবি করলেন এদিন ডক্টর শর্মিলা সরকার। আমাদের ভোট, একদম উদ্দেশ্য তো ভোট। অতএব সেটার জন্য নমিনেশন দাখিল করতে যাচ্ছেন, ওকে দাখিল করতে দিন। আর কে কী কোথায় বললো, কে কোথায় নমিনেশন নিয়ে 5 সাল দরকার নেই। আমাদের তো ভোট, ভোটটা তো মমতা দিকে তো মানুষ ভোট দেবেন। তারপর কী আছে, অত চিন্তার কী আছে? লোকসভার প্রথম দিনেই অশান্তি চারিদিকে, কী বলবেন? সে তো যারা অশান্তি করছে ওদের জিজ্ঞেস করুন না। বিজেপিরা তো নিজেরা মারামারি করেছে, তারপর আমরা কি বলবো? তো উত্তর আমরা দেবো কেন? ওদের জিজ্ঞেস করুন। লোকসভাতে এত সেন্ট্রাল ফোর্স, তবেই তো জনগণের, শুনুন, আমাদের সেন্ট্রাল ফোর্স তো জনগণ। গোপাল সোনকার, ইন্ডিয়া নিউজ বাংলা, পূর্ব বর্ধমান।